আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমিও ভালো আছি। গত বৃহস্পতিবারের সন্ধ্যার পরে বান্ধবী দেশে থেকে আসছে, তো আমি সব ভিডিও দেখাইতে পারি নাই, সব ভিডিও বলতে পারি নাই। তো ভাবলাম অল্প একটু ভিডিও নেই, যেহেতু আমার বন্ধুরা জানতে পারে। আর ঈদের সময় বন্ধুরা তোমরাও জানো আমি কোথাও যাই নাই, আর বেরোই নাই বন্ধুরা। ওই যে ঈদের ছুটিতে গত শুক্রবারে উঠছি, আর আজকে বৃহস্পতিবার, আবার আজকে শুক্রবার হয়ে গেল, আমি আর উঠি নাই, নামি নাই। আর বন্ধুরা একটা না 8 দিন ধরে বাসায়। তো বৃহস্পতিবারে আসছিল, গত বৃহস্পতিবারে মানে গতকাল। ভিডিওটার আমি ছাড়ি নাই, ঝামেলা ছিল। তো ওরা খাওয়া দাওয়া করলো, ওদের জন্য রান্না করলাম। ফোন দিছিল অবশ্য আগেই, কত বাসা হয়ে যাবো। ওই যে বান্ধবী আর বান্ধবীর জামাই, ওর বাড়িও চাঁদপুরে, আমার বাড়ি তো কুমিল্লা। চাকরি সূত্রে একসাথে, করোনার সময় একসাথে চাকরি করতাম, সেই সূত্রে বান্ধবীর সাথে পরিচয়। তো বান্ধবীটার বাড়ি হলো চাঁদপুর, আমার বাড়ি হলো কুমিল্লা। তো বান্ধবীটার বলছি যে তো আসিস, বাড়ি যখন গেছো সে আমাদের এদিক দিয়ে যাইস, মানে ও যেখানে থাকে আমাদের এখানে হইয়া যাওয়া লাগে। আমাদের এখানে ওর স্টান, তো গাড়িতে নামলে আর কি আমাদের বাসা। তো ওই যে ওর ছেলে ছোটোটায়, ওর স্বামী ওই যে কোনায় জানালার পাশে বসে আছে। আর আমার তো বন্ধুরা ডাইনিং টেবিল নাই, আমার ওই যে বান্ধবী বসে খাইতেছে। আর ওই যে ওর ছেলে ছোট, বড়টা এটা, আর ওইটা ছোট। তো ওই যে এজন্য কাঁঠাল দিয়েছিল বন্ধুরা, আমি 2টা খাইছি। প্রচণ্ড গরম, তাই ভয়ে আর খাই নাই বন্ধুরা। তো রয়েছে কাঁঠালগুলো, তো ওরা আবার আসছে, ওদেরকে তরকারিটা গরম করে দিলাম। তো ওই যে পাতিলায়, ছোট একটা পাতিলায় দেখতেছেন ডাউল দিয়ে পুঁইশাক, মানে সাজনার মতো করে রান্না করছি। আর ওই যে টিভিতে দেখতেছেন আমার ভিডিও দেখতেছিল ওরা, ওর জামাই ওই আর 3জনে মিলে গত রোজায় কিন্তু ঘুরতে গেছিলাম। তো যাই হোক, অবশেষে আমি মাঝখানে এসে পড়ছি, ওদেরকে খাবার দিয়ে বাইরে টেরা, তারপরে ভাবলাম একটু ভিডিও করি। তো আমার আবার কেউ নাই তো ভিডিও করে দেওয়ার মতো, আমারটা আমারই করতে হয়। রাত্র হয়ে গেছে বন্ধুরা, এত গরম। আমাদের বাংলাদেশে মনে হয় 40 ডিগ্রি 38 ডিগ্রি গরম, কি বলবো। ওই যে বান্ধবীরা বসে আছে, খাওয়া দাওয়া করতেছে, আমারও বলতেছে আয় আমাদের সাথে বস। আমি আবার বন্ধুরা ধরেন সন্ধ্যার 8টা, সাড়ে 8টা, 7টার দিকে বা 7:30টার দিকে খাইছি, এরকম টাইমে। আর ওরা যখন খাইতেছে তখন 8টা, প্রায় 9টা বেজে গেছে। তো আমি বলছি না, আমি আর খাবো না, তোরাই খা। তো ওর জামাই এক সাইডে বসছে, ওর ছেলে ওই কোনা দিয়ে বসছে, আমি খাটের মধ্যে ঘুমাই বন্ধুরা, আর টিভি দেখি এদিকে শুয়ে শুয়ে। তো ওর ছেলে আবার এদিক দিয়ে বসছে, আমার ভিডিও আবার ও বলতেছে দোষ, আমরা যে ছবি টবি উঠাইলাম, তুই ভিডিও করে আনলি, উঠাস না, তো দেখাম করে। তো এইটা দেখানোর জন্য ওকে বলছি তুই ওদিক দিয়ে বল। এটা ওর ছোটো ছেলে, এই যে মোবাইলের পাগল, দেখছেন কীভাবে মোবাইল টিপে। ছোট ছোট বাচ্চারাও মোবাইল টিপে, জানেন, মোবাইল ছাড়া কেউ কিছু বোঝে না। যাই হোক, পরে ওই যে গরুর মাংস ঈদের দিনই রান্না করছিলাম, মুখ থেকে বাটিতে উঠায় রাখছিলাম, যে ঈদের দিনে রান্নাটা একটা মজাই আলাদা। তো ওটা একবারই নামাইছি, গরম করছি, আর ওই যে সাজনার মতো করে রান্না করছি। হ্যাঁ, আমি আবার ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে গেছি। ওদেরকে পানি টানি সবই দিছি, প্লেট বাড়ি সবই দিছি। ওর সাথে আবার বাদামের ভর্তা আছে, শুটকির ভর্তা আছে। তো বান্ধবী কইতেছে অনেক মজা হয়েছে বাদামের ভর্তাটা। তো পরের বাড়ির পিঠা খাইতে লাগে মিঠা, এটা ডাকের কথা, এটা আমাদের কুমিল্লার কথা আর কি। তো যাই হোক, তো ওরা খাওয়া দাওয়া করতেছে, আমি একটু ভিডিও করতেছিলাম। তো ভিডিও করতে করতে আর কি একটু ওদের সাথে আমি একটু আলাপ চাহিদা করে নিলাম, যে তোরা থাক আজকে, তোরা কালকে সকালে যাইস। তো ও আবার একটা চাকরি করে, একটা হাসপাতালে জব করে। তো যেহেতু করোনার সময় আমরা দুজনের একসাথে পরিচয় হয়েছে, তো সেই সূত্রের থেকে আমাদের বান্ধবীর মতন একটা সম্পর্ক হয়ে গেছে। ও কিছু রান্না করলে আমার ফোন টোন দিবে, এখনই চলে। এটা তো ওর বড় ছেলে যে কথা বলতেছে, ওর জামাইও ফোন দিব, আপা এসে পড়েন, একসাথে 4টা ভাত খাবো। আর জামাইটাও খুব ভালো মানুষ, ও আমার বান্ধবী আর ভালো মানুষ, খুব মানে আমাকে খুব ডাক খোঁজ দেয়, আমাকে খুব ডাকে, বা ওর বাসায় যাওয়ার জন্য ডাকে। ওরা যাই খাওয়াক, ডাইল ভাত খাওয়াক, একটা মানুষের খোঁজ খবর নেওয়াটা হলেও মানুষের ইম্পর্টেন্ট। আর মানুষের আত্মার সম্পর্ক হলো বড় সম্পর্ক,
খালি রক্তের সম্পর্ক হইলেই হবে না, যে সম্পর্ক নাকি মানুষকে দূরে ঠেলে দেয়। এমন সম্পর্ক আছে, আত্মার সম্পর্ক থাকে। তো ও আমাকে, আমি ওর বাসায় অনেক খাইছি। ওই কিন্তু আমার বাসায় এটা প্রথম খাবার, বুঝছেন। এটা আমার বাসায় ও প্রথম আসছে। একটা মজার ঘটনা শোনেন। ও কী করছে, আমি ওর কিছুদিন আগে মনে হয় দাওয়াত করছিলাম, তোর ডিউটি কখন? তো ও বললো যে আমার তো বিকালে ডিউটি নাই। তো আমি বললাম যে তোর বিকালে যদি ডিউটি নাই, ওর আবার 2 শিফটি টাইপের ডিউটি হয়। এক হলো সকাল 8টা থেকে রাতের 8টা, রাতের 8টা থেকে সকাল 8টা, এরকম।